হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড গুড মর্নিং এভরিবডি। তো ফিরে এলাম আরো একটা নতুন ফ্যাশন ভিডিওর সাথে গাইস। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের লাস্ট ডে, আর আজকে হচ্ছে আমাদের দীঘাতে কাটানোর শেষ দিন। আজকে আমাদের সন্ধ্যে 6টার সময় জামরুলি বি এক্সপ্রেশনে চলে যাবো। তো সেই হিসেবে আজকে সকালের দিকে ভাবলাম একটা ব্লগ নিয়ে আসি। তো আজকের ব্লগটা বলতে গেলে কিছুটা ইমোশনাল হতে পারে, কেননা একটা জায়গায় 4 দিন ভাই কাটালাম। 4 দিন পরে যে ফিলিংসটা এসে যাবে চলে যাওয়ার সময়, সেই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ স্রোত একদম মানে একদম সামনে পর্যন্ত জল এসে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি সামনের দিকে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমুদ্রের পাড়ে সকালের দিকে যে ফিলিংসটা গাইস, এই ফিলিংসটাই আলাদা, ঠিক আছে। একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে আমরা হয়তো আর দুদিন থাকলে মনে হয় ভালো হতো, বাট সেটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা বাড়ি ফিরতে হবে ভাই, বাড়ির ছেলে বাড়িতে যেতেই হবে। সো দেখতে পাচ্ছ ভাই চারপাশটা, ঢেউটা অনুভব করো, ঠিক আছে। এই সকালের দিকে যে ঢেউটা রয়েছে না, একদম অসাধারণ লাগছে চারপাশটা ভাই, দেখতে পাচ্ছ। লোকজনের যাতায়াতটা দেখতে পাচ্ছি। তো তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। অ্যান্ড তোমাদের যদি নেক্সট কোনো জায়গার ট্যুরের কথা তোমরা বলো, তো আমি নিশ্চয়ই চেষ্টা করবো যাওয়ার, এবং সেখানে গিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। যে পাথরের উপরে হাঁটা, বুঝতে পারছো। हम दौड़ गए जब तुम झुकी, तब से तुम नजर मेरा रुकी। हम तो हो गए ज़माने धीरे ज़ालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो हो गए ज़माने धीरे ज़ालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो उड़ गए। গাইস কি অপরূপ দৃশ্য লাগছে, দেখো পিছনে ঢেউগুলো কত কাছাকাছি আসছে, পুরো একদম ঘাটের কাছে এসে গেছে পুরো। আমি রয়েছি এখন আউট অফ মানে সানগাপ থেকে, সেখান থেকে দূরে আছি। সমুদ্রে গর্জন শুনতে পাচ্ছি, ঢেউ জেগে রয়েছে। যাই হোক গাইস, এখন আমরা
অনেকক্ষণ ধরেই সমুদ্র সৈকতের চারদিকে অনেক ভিডিও ফটো তোলা হয়ে গেছে, ঠিক আছে। তো বেশি মায়া বাড়িয়ে তো লাভ নেই, বলে না বেশি মিশে মিশে মায়া লাগে লাভ নেই। তখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের হোটেলে। অ্যান্ড 10টা যেহেতু বেজে গেছে, তো আমাকে একবার যে টিফিন করতে হবে সকাল খাওয়া যেতে বাংলা দুপুর আসছিলাম সকালের এই পিছনের দিকটা আমার তো খুব সুন্দর লেগেছে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে যাতে করে আরও নেক্সট টাইম ভালো ভালো ভিডিও তোমাদের সাথে দিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, এভাবে পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ তোমরা এভাবেই সাপোর্ট করে দেবে আমাকে। তো আবার তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোটো করবো না, তোমরা হচ্ছে আমার ফ্যামিলির মেম্বার, মানে আমার যে ইটসিউ সন্দীপ ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলি তোমরা হচ্ছে মেম্বার। সো তোমাদের উচিত ভিডিওগুলোকে লাইক করা, বেশি বেশি করে শেয়ার করা, অ্যান্ড কমেন্টে জানানো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, ঠিক আছে। তো এই যে সি ভিউটা ভাই, যে সকালের ভিউটা, এটা একটা আলাদাই ফিলিংস আমার যেটুকু মনে হয়। আমার তো ভাই মনে হয় যেন এই সমুদ্র ধারিয়ে একটা বাড়ি করে বসে যায়। সিরিয়াস বলছি, এই যে ফিলিংসটা থাকে না, এই ফিলিংসটা মানে ভেতর থেকে বেরিয়ে আসে ভাই, সিরিয়াস বলছি। আজ চলে যাবো 2 দিন 3 দিন 4 দিন আছে, আমরা 20 তারিখে আসছি এখানে। তো ওই গাড়িটার নাম ছিল তোমার খানদারি এক্সপ্রেস, ওকে। তো আসার পরে প্রায় 6 বছর পরে আসার পরে যে ফিলিংসটা গাই, সেটা জাস্ট তোমার মানে মন থেকে বলে বোঝাতে পারবো না। আই মিন কী বলবো, জাস্ট একটা সমুদ্র হচ্ছে একটা টান, তুমি একবার যদি আসো তোমাকে বারবার টানবে। এই জিনিসটার প্রতি যাদের ভালোবাসা রয়েছে আমি মনে করি। তো গাইজ নেক্সট টাইম যদি তোমরা এরকম ধরনের আরও ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, নিচে দেখা রেড কালার গানটা থেকেও বাজিয়ে দিও যাতে করে নেক্সট ভিডিওর পার্টগুলো তোমরা পেয়ে যাও। অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে পাচ্ছ পিছনের দিকে একটা ময়ূরের যে জাহাজ ছিল না আগেকার দিনে, সো সেই জাহাজটা রয়েছে। এটা একটা পার্ক, আই থিঙ্ক পার্ক। তো এখানে পে করে ঢুকতে হয় ভেতরে। তো জায়গাটা আমি ঢুকিনি, বাট বাইরের দিকে যেটুকু দেখে বুঝতে পারছি অসাধারণ একটা জায়গা, ঠিক আছে। তো দীঘা যারা আসবে, নিউ দীঘার এই সাইডে তোমরা পেয়ে যাবে। তো এই সমুদ্রের পাড়ে যেই রেস্টুরেন্ট রয়েছে এটার নাম হচ্ছে ঢেউসাগর রেস্টুরেন্ট। তো এখানে তোমরা 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে পারো, ঠিক আছে। তো ভেবেছিলাম ঢুকবো ভিতরে, কিন্তু এখন সকালের দিকে সেরকম লোকজন কেউ নেই, নাহলে একটা ভিডিও বানিয়ে নিতাম। যাই হোক, জায়গাটা আমার দেখে খুবই ভালো লাগলো, এবং নিউ দীঘার যে সৌন্দর্যটা রয়েছে এবং যেই রুলস আর রেগুলেশনগুলো রয়েছে সেগুলো আমার তো মনোরঞ্জন হয়ে গেছে, একদম সিরিয়াস বলছি, একটু মনোরঞ্জন হয়ে গেছে। এই যে ঢেউটা আসে সকালবেলা, এই ঢেউটাই মানে মানুষের মনে একদম শিহরণ জাগিয়ে ওঠে। তো তোমাদেরকে পিছনটা দেখিয়ে দিচ্ছি গাইস, দেখতে পাচ্ছ। চলো সো গাইস, আমরা 20 তারিখ যাবত এসেছিলাম দীঘাতে, আজকে হচ্ছে 24 তারিখ। তো আমাদের 4 দিনের যে ট্যুর ছিল সেটা আজকেই আমাদের কমপ্লিট হচ্ছে। তো এসে প্রচুর এনজয় করেছি, সিরিয়াস বলছি, যার জন্য আসতে পেরেছিলাম নামটা আমি বলছি না ডাইরেক্টলি। তো জায়গাটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর নিচে থাকা বেলআইকনটা প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে পুরো জোয়ার দেখতে পাচ্ছ গাইস, প্রচণ্ড ঢেউ। অ্যান্ড ভেবেছিলাম তবুও কিছু ফটো তুলেছি, বাট ভিডিও করতে পারিনি, তো তাই উঠে যাচ্ছে ভিডিওটা করছি। তো তোমার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড দীঘা বাই বাই।